ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بينما লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। লা রাইবা ফীহি, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর যারা নাকি পরহেজগার মুত্তাকি হবে, খোদাবীর হবে, তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। আল্লাহকে যারা মানবে, আল্লাহর হুকুম যারা মানবে, তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। আর মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে মানে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মেনে চলে, তারাই মুত্তাকি। আর এই মুত্তাকিদেরকে এই কোরআন তাদেরকে সঠিক পথের দিশা দিবে। এই জন্য আসুন এই কোরআনকে মানতে হবে, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প আর কোনো ক্যাটালগ সংবিধান থাকতে পারে না। মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে সমাজের মধ্যে কখনো কোনোদিন শান্তির আশা করা যায় না। এই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন। যে কোরআন অপবিত্র অবস্থায় ছোঁয়া যায় না, ধরা যায় না। মনটা পবিত্র, শরীরটা পবিত্র নিয়ে যদি কোরআনকে স্পর্শ করে, কোরআনকে যদি পেতে চায়, ধরে, কোরআনও ওই ব্যক্তিকে সঠিক দিশা দিবে, সহজ সরল পথে চালাবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন এই কোরআন হলো মহিমান্বিত সম্মানিত কিতাব। এই কিতাবকে অপবিত্র অবস্থায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পবিত্র অবস্থায় ছুঁইতে হবে, ধরতে হবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেই কোরআন শুনেছে। উবাই ইবনে কাব, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, রে উবাই ইবনে কাব, কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী, আমি যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমি তার এই কোরআন তেলাওয়াত করে শোনাবো? আল্লাহর নবী বললেন, রে উবাই ইবনে কাব, কোরআন তেলাওয়াত করে শোনাও। আবার উবাই ইবনে কাব বললেন, আল্লাহর নবী, আমি কোরআন তেলাওয়াত করে শোনাইতাম। কাহা তুমি? উবাই ইবনে কাব বললেন,
বলে আমি যে কোরআন তেলাওয়াত করে শোনাবো আমার নামটাকে কইছে আল্লাহ বলছেনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দে বলে রে উবাই ইবনে কাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে ধরে বলেছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মানুষের নাম উচ্চারণ করেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই জন্য আসুন, কোরআন এমন একটা জিনিস যে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজিও বলেছে, আর নবীজির জবান মোবারক থেকে যারা কোরআন শুনেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী যখন মক্কার প্রান্তরে কাবার প্রান্তরে কাবা ঘরের সামনে বসে কোরআন তেলাওয়াত শোনায় কোরআন তেলাওয়াত করে, মানুষে কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা দিনের পথে চলে আসে, মুসলমান হয়ে যায়। এই জন্য কাফের মুশরিকেরা পাগল পারা হয়ে গেছে। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা পরামর্শ করল মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আইন পাশ করো, আইন তৈরি করো, সংসদের মধ্যে আইন পাশ করো যে কোরআন শোনা যাবে না, ধরা যাবে না, কোরআন মাহফিলের কাছে যাওয়া যাবে না। এখন তারা পরামর্শ করলো যে আবু জাহেল এবং আবু সুফিয়ান তারা সকলে বলল, বড় বড় সর্দার সাহেব তারা বলল যে কোরআনের দ্বারের কাছে যাওয়া যাবে না, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয় ওই জায়গাতে যাওয়া যাবে না, যাইলে তোমাদের বিচার করা হবে। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আরো বড় বড় লিডাররা আইন পাশ করে আইন জারি করেছে মুহাম্মদের কোরআন শোনা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না, যদি যাও তাহলে তার বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে। এখন গভীর রজনী যখন হয়েছে, আল্লাহ নবী তখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ভাইরা আমার, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে গভীর রজনীতে আবু জাহেল চিন্তা করল, আজকে তো মনে হয় আর কেউ যাইবে না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু কোরআন এত মধুর বাণী, এত সুন্দর লাগে, আমি কি মিস করতে পারিনি। আইন জারি হয়ে গেছে, ভয়ে ডরে আর কেউ যাইব না, এই ফাঁক দেখে আমি একটু শুনালাই, সুবহানাল্লাহ, এই ফাঁক দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনে আসি। এখন আবু জাহেল ঘর থেকে বের হইল কোরআন তেলাওয়াত শোনার জন্য, কিন্তু একই কথা আবু সুফিয়ানের, অন্য অন্য কাফেরদেরও একই কথা। কাবা প্রান্তরের মধ্যে গিয়া কান লাগাইয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে কাফের মুশরিকেরা শুনে, শোনার পরে আবু জাহেল এবং উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা একজন আরেকজনের সামনাসামনি বইরে কয়, আবু জাহেল, এই আপনি না আইন জারি করলেন যে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এখন আবু সুফিয়ানকে আবু জাহেল বলে, তাহলে তুমি কেন আসলে? উতবা, সাইবা সকলে একই কথা, আপনারা বড় বড় লিডার হইয়া
কোরআন তেলাওয়াত শুনতে চলে আসেন, তাহলে তাদেরকে তো বাধা দেওয়ার পারা যাবে না। কারণ তারা বলল যে কোরআন থেকে বিশ্বাস হয়ে গেছে, কোরআন থেকে আইন জারি করে মানুষদেরকে বাধা দিয়ে রাখা যাবে না। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, এ কোরআনুল কারীম যাদের অন্তরের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। এই কোরআনকে বলেছে, কাফের মুশরিকরা বলেছে এটা মানুষের বানোয়াট কিতাব, এটা জাদুর বাণী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে, যদি তোমরা সত্যবাদী হও, এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করে দেখাও। যদি তাও না পারাও, তাহলে কোরআন থেকে একটি ছোট থেকে ছোট একটা ছোরা তোমরা তৈরি করে দেখাও। মক্কার যত বড় বড় কাফের লিডার রয়েছে, সকলে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, কেউ পারে নাই, সাক্ষী দিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা হলো শিবানী পাক কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে মেনে, কোরআনকে পড়ে বুঝে, কোরআনের হুকুম আহকাম বিধিবিধান মেনে আমরা যেন পরকালের আমরা যেন যাত্রী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।